আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশের কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। ধরো তোমার সামনে কেউ এসে বললো যে বাফেলো 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 বাফেলো, উইল 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 উইলস উইল, এই ধরনের সেন্টেন্স গুলা যখন বললো তখন তুমি হতবাক হয়ে যেতে পারো যে সেন্টেন্স গুলা কিভাবে, এটা কেমনে সম্ভব, এটা কেমনে সেন্টেন্স হয়। এই সেন্টেন্স গুলা নিয়ে আজকে আমরা আমাদের এই লেসনটা সাজিয়েছি। তো তোমরা খুবই এনজয় করবে এই লেসনটা, আশা করি খুবই উপকৃত হবে। চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করতে পারি। লেটস স্টার্ট নাও। তো আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে বাফেলো 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 বাফেলো। এখানে টোটাল 8টা বাফেলো আছে। তো এই সেন্টেন্সটা প্রথম প্রণয়ন করা হয়েছিল দিমিত্রি ভর্জম্যান নামে একজন ব্যক্তি, যিনি 1965 সালে 4টা বাফেলো নিয়ে একটা সেন্টেন্স গঠন করেন। পরবর্তীতে সেটাকে আরো এক্সপেন্ড করে 1972 সালে উইলিয়াম জে রাপাপোর্ট নামে যিনি ইউনিভার্সিটি অফ বাফেলো এর একজন প্রফেসর, তিনি সেটাকে 8টা শব্দে রূপান্তর করেন। মানে 8টা শব্দ দিয়ে একটা বাফেলো শব্দ দিয়ে একটা সেন্টেন্স প্রণয়ন করেন। তো আমরা সেন্টেন্সটার ব্যাখ্যায় চলে যাচ্ছি, এটা কিভাবে একটা সেন্টেন্স হয়, অর্থবোধক সেন্টেন্স হয়, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা বাক্যটার এখানের মধ্যে টোটাল 8টা বাফেলো শব্দ আছে। 8টা বাফেলো শব্দ 3টা জিনিস মিন করে। মানে হচ্ছে বাফেলো শব্দটা দ্বারা 3টা জিনিস কি মিন করে। এটা দ্বারা শহর বোঝায়, এটা আমেরিকার একটা শহর। অথবা এটা দ্বারা বাফেলো মানে বাইজন বোঝায়, অর্থাৎ মহিষকে বোঝায়। অথবা বাফেলো শব্দটা দ্বারা এই যদি ভার্ব হয় তখন সেই ক্ষেত্রে ইন্টিমিডেট বা ভয় দেখানো এই অর্থে ব্যবহৃত হয়। তো যেই শব্দগুলা দেখবা যে এখানে বাফেলো 8টা শব্দের মধ্যে যে বাফেলো শব্দগুলার বিটা ক্যাপিটাল লেটারে আছে সেগুলা দ্বারা শহর বোঝাচ্ছে, মানে আমেরিকার শহরকে। এখানে আমরা এটা বোঝার জন্য আমাদেরকে আমরা একটা আলাদা একটা উদাহরণের সাহায্য নিব। উদাহরণটা হচ্ছে এখানে এ লায়ন চেজড এ ডিয়ার, একটা সিংহ কি করতেছে, সেটা হচ্ছে চেজড তাড়া করতেছে একটা ডিয়ার, একটা সিংহ এই হরিণকে। এ ডিয়ার চেজড এ ডগ, আবার ওই এই যে হরিণটা আছে সেটা আবার চেজড তাড়া করতেছে কাকে, আরেকটা কুকুরকে। এখন এইটা হচ্ছে এখানে হচ্ছে 2টা বাক্য, কিন্তু এটাকে যদি আমরা একটাতে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, এ লায়ন চেজড এ ডিয়ার হুইথ চেজড এ ডগ। মানে একটা সিংহ তাড়া করতেছে একটা কাকে, এই হরিণকে, আর সেই হরিণটা তাড়া করতেছে কাকে, একটা কুকুরকে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, সেটা হচ্ছে লায়ন সিংহটা তাড়া করতেছে হরিণকে, হরিণকে তাড়া করতেছে কাকে, আবার একটা কুকুরকে। এটা বুঝার পরে আমাদের যে জিনিসটা জানা দরকার, এখানেও এই একই বিষয়, সেটা হচ্ছে একটা বাফেলো মানে বাফেলো নামক শহরের কয়েকটা বাফেলো তারা তাড়া করতেছে অন্য আরেকটা বাফেলোকে, অন্য কয়েকটা বাফেলোকে। ওই বাফেলো গুলো আবার তাড়া করতেছে অন্য কিছু বাফেলোকে। এখানে যেটা আমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে এখানে বাফেলো বাফেলো, এই বাফেলো বাফেলো মানে কি, সেটা হচ্ছে বাফেলো নামক শহরের বাফেলো। এখন এটা কিভাবে, সেটা হচ্ছে আমরা এটা বুঝতে হলে আমাদেরকে একটা টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, 2টা নাউন যখন একসাথে বসে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের স্থানে যখন নাউন বসে তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমরা এই উদাহরণটাতে যেতে পারি, সেটা হচ্ছে দা ম্যাঙ্গো অফ রাজশাহী। এখানে হচ্ছে ম্যাঙ্গো শব্দটা নাউন, রাজশাহী শব্দটাও নাউন। তো এই 2টা শব্দকে আমরা একসাথে এমন করে লিখতে পারি যে রাজশাহী ম্যাঙ্গো। তাহলে এখানে রাজশাহী শব্দটা যদিও নাউন কিন্তু এখানে কি অ্যাডজেক্টিভ। আবার এখানে যখন আসতেছি আমরা তখন হচ্ছে দা টিচার অফ ইংলিশ, এই বাক্যটার মধ্যে টিচার নাউন, ইংলিশ শব্দটাও কি নাউন, কিন্তু আমরা যখন একসাথে করে লিখবো তখন সেটাকে আমরা বলতে পারি দা ইংলিশ টিচার। তখন এই ইংলিশ শব্দটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ঠিক একই রকম বাফেলো অফ বাফেলো মানে হচ্ছে বাফেলো অফ বাফেলো, বাফেলো নামক শহরের বাফেলো গুলা, এটাকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে বাফেলো বাফেলো, অর্থাৎ বাফোলিয়ান বাফেলো, অর্থাৎ বাফেলো শহরের বাফেলো গুলা। এই বাফেলো শহরের বাফেলো গুলা কি করতেছে, এরা এটা এখানে এই বাফেলো শব্দটা হচ্ছে ভার্ব। এরা কি করতেছে, ইন্টিমিডেট তাড়া করতেছে কাকে, ওই শহরের আরো কিছু বাফেলোকে, সেটা হচ্ছে বাফেলো অফ বাফেলো, ওই শহরের ওই বাফেলো নামক শহরের কিছু বাফেলোকে। আবার এই বাফেলো গুলা এখানের মধ্যে এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি ধরে নিই আমরা, তাহলে এখানে একটা দ্যাট দেওয়া যায়, কিন্তু বাক্যের সৌন্দর্যের জন্য এখানে দ্যাটটাকে রিডিউস করা হয়েছে। এই বাফেলো গুলা কি করতেছে, বাফেলো তারাও আবার ইন্টিমিডেট মানে ভয় দেখাচ্ছে কাকে, বাফেলো অফ বাফেলো মানে হচ্ছে ওই শহরের অন্য আরো কিছু বাফেলোকে তারা তাড়া করতেছে। তো এইভাবে করে এই সেন্টেন্সটার মিনিং করা যায়। এখানে যদিও সেন্টেন্সটা মনে হচ্ছে যে
গ্রামাটিক্যালি বা সেন্টেন্সটা দেখলে মনে হচ্ছে যে হয়তো এটা ইনকারেক্ট, কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট। তো আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে জেমস while John had better effect on the teacher। এই বাক্যটার মধ্যে টোটাল 11টা হেড আছে। তো এখানে আমাদের যেটা স্টোরিটা জানা দরকার একটু। স্টোরিটা হচ্ছে একদিন টিচার ক্লাসে বলল যে কোন একটা ব্যক্তির ঠান্ডা ছিল, এটা পাস্ট পারফেক্টলি লেখার জন্য। তখন এসে জন লিখলো দ্য ম্যান হ্যাড এ কোল্ড, আবার জেমস লিখলো দ্য ম্যান হ্যাড এ কোল্ড। তখন টিচার সন্তুষ্ট হয়ে জনের আনসারটা ইনকারেক্ট বলল, আর হচ্ছে জেমসের আনসারটা কারেক্ট বলল। এক্ষেত্রে কি দাঁড়ালো, সেটা হচ্ছে জেমসের আনসারটা যখন হ্যাড দিয়ে লিখলো তখন সেটা সঠিক হলো। আর এইটাকেই এই বাক্যটার মধ্যে আলোচনা করা হয়েছে মূলত। এখানের বাক্যটা কনফিউশনাল, এখানে বাক্যটা ক্লিয়ার হয়ে যাবে যখন এই বাক্যটার মধ্যে কিছু পাংচুয়েশন মার্ক অ্যাড করা হবে। যেমন এখানের মধ্যে জেমসের পর একটা কমা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে এই হ্যাড যেটা, এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে, আর এই হ্যাড এটাও ইনভার্টেড কমা, এই হ্যাড ইনভার্টেড কমা। তখন বাক্যটা অধিক ক্লিয়ার হয়ে যাবে। এখন বাক্যটার মিনিং কি দাঁড়ালো, সেটা হচ্ছে জেমসের কথা এই পর্যন্ত শেষ, মাঝখানে এখানে পজিটিভ অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে হোয়াইল জন হ্যাড এ কোল্ড। জন যখন লিখেছিল, যেহেতু পাস্ট পারফেক্টে অতীতে লিখেছিল, সেজন্য এখানের মধ্যে হ্যাড জনের কথাটা হ্যাডে সে কি লিখলো, একটা হ্যাড লিখলো। কিন্তু জেমস কি লিখলো, জেমস হ্যাড মানে জেমস লিখেছিল কি লিখেছিল, হ্যাড দুইটা হ্যাড লিখলো। আবার এই যে দুইটা হ্যাড লিখলো, সেই হ্যাড এই দুইটা হ্যাড আবার পাস্ট পারফেক্ট নিয়ে বলতেছে যে এই দুইটা হ্যাড কি করেছে, বেটার ইফেক্ট, ভালো প্রভাব রেখেছে অন দ্য টিচার, এই শিক্ষকের সন্তুষ্টির উপরে, মানে শিক্ষক এটাতে খুবই সন্তুষ্ট হয়। তাহলে এখানে টোটাল কয়টা হেড হলো, 11টা হেড। আর মিনিংটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে জন যখন লিখলো যে একটা হেড দিয়ে, তখন টিচার সন্তুষ্ট হলো না, কিন্তু জেমস যখন দুইটা হেড দিয়ে লিখলো তখন সেটা একটা ভালো প্রভাব ফেললো টিচারের সন্তুষ্টির উপরে। তো আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে রোজ টু পুট রোজ অন হার রোজ অফ রোজেস। এখানে সেন্টেন্সটার মধ্যে রোজ শব্দটা কয়েকটা শব্দ রয়েছে, কিন্তু এখানে উচ্চারণটা হচ্ছে একই। এখানে রোজ দ্বারা কি বোঝায়, একটা হচ্ছে ROS, রোজ দ্বারা হয়তো কোনো মেয়েকে বোঝাতে পারে রোজ নামে, অথবা ROS এই রোজ দ্বারা, এই রোজটা হচ্ছে তোমার রাইজের পাস্ট ফর্ম হিসাবে, যেটা সজাগ হওয়া বা জাগ্রত হওয়া অর্থে ব্যবহৃত হতে পারে। আরেকটা ROES এই রোজ দ্বারা মাছের ডিম অথবা যেটাকে সার হিসাবে ব্যবহার করা যায় এমন রোজকে বোঝাতে পারে। আরেকটা হচ্ছে ROWS এই রোজ দ্বারা কোনো শাড়িকে বোঝায়। আরেকটা হচ্ছে ROSE রোজ এই রোজ দ্বারা গোলাপকে বোঝায়। তাহলে এখানে রোজটা কয়েকটা অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এখানে আমরা এবার বাক্যটার মধ্যে একটু খেয়াল করি। বাক্যটার মধ্যে আমরা দেখতেছি রোজ, এখানে রোজটা, প্রথম রোজটা হচ্ছে ওমেন বা মহিলাকে বোঝাচ্ছে। মেয়ে নামে, রোজ নামে একটা মেয়ে আছে, সে, এই রোজটা হচ্ছে ভার্ব, রাইজের পাস্ট ফর্ম। তাহলে রোজ মানে রোজ নামে মেয়েটা সজাগ হলো টু পুট রাখতে, কি রাখতে, রোজ। এখানে এই রোজটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে এখানে গোলাপ রঙের সার বোঝানোর জন্য, মানে হচ্ছে রোজ কালার্ড, এখানে একটা ওয়ার্ড ব্যবহৃত হতে পারে কালার্ড। তাহলে রোজ কালার্ড রোজ মানে হচ্ছে গোলাপ রঙের সার ব্যবহার করতেছে অন হার রোজ, তার শাড়িতে, অফ রোজেস মানে গোলাপের শাড়িতে সে ব্যবহার করতেছে। তাহলে রোজ নামে একটা মেয়ে সজাগ হলো কি করতে, সেটা হচ্ছে তার গোলাপ রঙের সার ব্যবহার করতে, তার গোলাপের যে বাগানটা আছে সেটার মধ্যে। এটাই হচ্ছে এই সেন্টেন্সটার মিনিং। তো আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে উইলস উইল। এই সেন্টেন্সটা কিভাবে, সেটা হচ্ছে এখানে উইলের মিনিংটা আমাদের জানতে হবে। উইল হচ্ছে একটা ব্যক্তির নাম হতে পারে, যেমন উইলিয়ামকে সংক্ষেপে উইল বলা হয়। তারপর হচ্ছে উইল দ্বারা বোঝাতে পারে মডেল অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ওই যে শ্যাল শুড উইল উড, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। আরেকটা উইল হচ্ছে এটা যখন মেইন ভার্ব হবে তখন এটা হচ্ছে সম্পত্তি অর্পণ করা অর্থে ব্যবহৃত হবে। আবার আরেকটা উইল হচ্ছে কোনো ডকুমেন্ট বা নথিকে বোঝায়।
এখন আমরা যদি এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা একটু বুঝি, প্রথমত হচ্ছে এখানে উইল 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 উইলস উইল। এখন আমরা এখানে টোটাল তিনজন উইলিয়াম নামে তিনজন ব্যক্তি উল্লেখ আছে। এখন আমরা যদি এই উইলিয়াম তিনজনকে আমাদের স্বাভাবিক নামে উপস্থাপন করি, প্রথম উইলিয়ামকে ধরলাম আমরা রনি, দ্বিতীয় উইলিয়ামকে আমরা ধরলাম কি শাকিল, তৃতীয় উইলিয়ামকে আমরা ধরলাম কি তামিম। আর এখানে এই উইল যেটা সেটা দ্বারা শাকিলকে ইঙ্গিত করতেছে। আমরা এখন যদি এই সিনারিটা কল্পনা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে যে শাকিলকে, এই যে রনিকে ডেকে কেউ একজন বলতেছে, রনি শাকিল কি তামিমের নিকট শাকিলের সম্পত্তিটা অর্পণ করবে। এটা হচ্ছে এটা সিনারিও বা দৃশ্য। এখন আমরা যদি এখানে দেখি তাহলে প্রথম উইল হচ্ছে কে, রনিকে ডেকে বলতেছে, কি বলতেছে, এটা হচ্ছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন সেক্ষেত্রে কি হয়, এই অক্সিলারি ভার্বটা প্রথমে হয়, এই জন্য এখানে মডেল অক্সিলারিটা শুরুতে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে শাকিলকে রনিকে ডেকে কেউ একজন বলতেছে, শাকিল কি অর্পণ করবে, বিকুইথ মানে হচ্ছে অর্পণ করা, অর্পণ করবে তার সম্পত্তিটা কাকে, তামিমকে। এখানে একটা টু হতে পারে, টু, তাহলে এখানে টু তামিমের নিকট কি অর্পণ করবে, উইলস মানে শাকিলের, উইল মানে হচ্ছে সম্পত্তি অথবা নথি যেটা আছে সেটা। তো এটা হচ্ছে এই বাক্যটার মিনিংটা। এইভাবেই আমরা বুঝতে পারি যে এটা একটা কি মিনিংফুল একটা সেন্টেন্স, যদি এটাকে মনে হয় যে কনফিউশনাল। তো আমাদের পরের সেন্টেন্সটা হচ্ছে এ শিপ শিপিং শিপ, শিপস শিপিং শিপস। এখানের মধ্যে দেখো এই শিপ শব্দটা দ্বারাই পুরো বাক্যটা গঠিত। আমরা এখানে শিপ শব্দটা কি কি অর্থে ব্যবহৃত হতে পারে। একটা শিপ শিপিং যেটা, সেটা হচ্ছে তোমার এটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হিসাবে ব্যবহৃত, যেটা অর্থ হচ্ছে বহনকারী, মালামাল বহনকারী। আর পরে শিপটা হচ্ছে জাহাজ। এরপরে শিপ, আরেকটা শিপ হতে পারে যেটা ভার, সেটার অর্থ হচ্ছে পরিবহন করা। আর আরেকটা শিপ হচ্ছে মালামাল বহনকারী যেটা, সেটা। আমরা বাক্যটার দিকে যদি খেয়াল করি, বাক্যটা পুরোদম হচ্ছে এই শিপ শিপিং শিপ। এখানে হচ্ছে শিপিং শিপ যেটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল যেটা, সেটা। আর এই শিপটা হচ্ছে এখানে নাউন, আর এই শিপটা হচ্ছে এখানে ভার্ব। আর শিপিং শিপ যেটা, এটা হচ্ছে এখানের মধ্যে অ্যাডজেক্টিভ পার্টিসিপল যেটা, ওটা ব্যবহৃত হয়েছে। তাহলে বাক্যের অর্থ কি দাঁড়ালো, এই শিপ শিপিং শিপ মানে হচ্ছে একটি এই মালামাল বহনকারী জাহাজ শিপস বহন করলো, শিপিং শিপস অনেকগুলা মালামাল বহনকারী জাহাজ। আমাদের স্ক্রিনে দেখা ছবিটা দিয়ে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে আসলে বিষয়টা কি।